আজকে দ্বিতীয় দিন আমাদের ট্রিপের। একদম সুন্দর ঝকঝকে সকাল দিয়ে আমাদের আজকে দিনটা শুরু। খুব ভালো লাগছে, এই তার ভিউ। নিয়ে নাও, শাক নিয়ে নাও। গুড মর্নিং করলেন আমাকে। গুড মর্নিং গুড মর্নিং করে দাও। ধরো আমিও গুড মর্নিং করে দিই। পুশ করা আছে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। খুব ভালো লাগছে, সকালটা এত ফ্রেশ সকাল লাগছে না, একদম না গরম না ঠান্ডা, খুব সুন্দর আবহাওয়া, বলো। দারুণ আবহাওয়া। চলো, এই হচ্ছে আমাদের রুম বাইরে থেকে। তার সামনে এই রিসেপশন, হোটেল অযোধ্যা বনলতা রিসর্ট। এটা একটা, আগে এই দিকটায় টেন্ট ছিল পুরোটাই। টেন্টটা এখন আগের মালিক তুলে দিয়ে নতুন করে ছোট ছোট রুম করে দিয়েছে। ছোট ছোট রুমে এসি টেসিগুলো বসিয়ে দিয়েছে। নন এসি রুম ওই দিকটা নন এসি রুম রয়েছে, এই দিকটাতে এসি রুমগুলো রয়েছে। এই সামনে রিসেপশন, এখানে রান্না হয় প্লাস খাওয়া দাওয়ার জন্য এখানে ভিতরে টেবিল ফেলা আছে, বাইরেও টেবিল ফেলা আছে, চেয়ার টেবিল এখানেও খাওয়া যায়। শাল পিয়াল আর সেগুনের জঙ্গলে সারাদিন এখানে বেশ ভালোই কেটে যাবে যদি আপনারা কেউ আসেন। একটা খুব সুন্দর ডেস্টিনেশন হতে পারে আপনাদের এই হিল টপে, অযোধ্যা হিল টপের উপরে এই বনলতা রিসর্ট। আমার তো পার্সোনালি খুব ভালো লেগেছে। এর আগেও এসেছিলাম, এর আগে 6 বছর আগে, তখন টেন্টে ছিলাম। আপনারা যদি আসেন তাহলে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো, আপনারা এখানে এসে 1-2 রাত কাটিয়ে যেতে পারেন। আমরা বেরিয়ে পড়লাম। আমাদের আজকে প্রথম সাইট সিইং হবে মার্বেল লেকে। প্রথম শুরু আজকে সাইট সিইং মার্বেল লেক দিয়ে শুরু করছি আমরা। আজকে 2টো গাড়ি নিচ্ছি না, একটা গাড়িতেই সফর করব। শালাবাবু গাড়ি চালাবে, আমি পিছনে বসে শুট করব। টুরিস্টরা সব আসা আরম্ভ করে দিয়েছে। এখন ঘড়িতে প্রায় বাজে সকাল 9টা। এই সেই মার্বেল লেক, বিখ্যাত মার্বেল লেক, আমাদের অযোধ্যা পাহাড়ের একটা সাইটের মধ্যে পড়ছে। খুব সুন্দর ভিউ, জুম করে দেখিয়ে দিই।
আমরা মার্বেল লেক থেকে চলে এসেছি বামনি ফলস। সামনে পার্কিং আছে, চলো ওই পার্কিং এ গাড়িটা রাখবো, রেখে আমরা নিচে নামবো বামনি ফলস দেখার জন্য। এই হচ্ছে বামনি ফলসে এন্ট্রান্স। এখানে পার্কিং আছে, আমরা গাড়ি ওইখানে রেখে দিয়েছি। আমরা এই রাস্তা ধরে এই সিঁড়ি ধরে নিচে নামবো। অনেক নিচে নামতে হবে শুনেছি, অনেক সিঁড়ি, এর মধ্যে 100-র বেশি সিঁড়ি আছে শুনেছি। দেখা যাক। ওয়াটারফলসের আওয়াজ এমনি উপর থেকে পাচ্ছি হালকা হালকা। নেমে আসো। এইরকম বাঁশের ছোট্ট ছোট্ট কালভার্ট করা আছে, ছোট ছোট ব্রিজ করা আছে। এই ওয়াটারফলের সোর্স। শুনলাম 252টা সিঁড়ি, আমরা কষ্ট করে নামবো, উঠতে পারবো কি জানি না। আমরা বামনি ফলস ঘুরে এসে সকালে টিফিন হিসাবে আমার ঝালমুড়ি অর্ডার দিয়ে দিয়েছি। এখানে ঝালমুড়ি তৈরি হচ্ছে, ঝালমুড়িটা খেয়ে আমরা বেরিয়ে যাব দুর্গা জ্যামের দিকে, দুর্গা ওয়াটারফল। এখানে বসে একটু রেস্ট নিচ্ছি। ওয়াটারফলস একদম কাছে চলে এসেছি, বেশি না, খুব বেশি হলে 40 ফুট কি 30 ফুট হবে এর উচ্চতা। এই কজন টুরিস্ট এসছে, বেশি লোক আসতে পারেনি, এত খাড়াই রাস্তা। যারা এখানে আসতে চাও এসো, কেননা এটাও একটা পুরুলিয়ার ওয়াটারফলসের মধ্যে একটা পড়ে, এটা হচ্ছে পুরুলিয়ার পার্ক। আবার কবে আসবো ঠিক নেই, ওই আমিও কষ্ট করে নেমে চলে এলাম এর মধ্যে। চলো বামনি ফলসের পর আমরা দুর্গাজান যাবো ভেবেছিলাম, দুর্গাজান না গিয়ে আমরা দুর্গা ওয়াটারফল চলে এসেছি, এরপর দুর্গাজান যাবো। সঙ্গে থাকো তোমরা। এই প্রথম আসছি দুর্গাজান, আগে এসেছিলাম যখন দুর্গাজানটা আসা হয়নি, আগেও পুরুলিয়া এসেছি, অনেকগুলো জ্যাম ঘুরেছি। শীতকালের যে ভাইব বা এর অ্যাম্বিয়েন্সটা অনেকটাই পরিবর্তন হয়ে গেল। আমরা চলে এসেছি খয়রাবেড়া জ্যাম। খয়রাবেড়া জ্যাম খুব সুন্দর একটা দারুণ লোকেশন। এখানে শীতকালে এলে আর যেতে ইচ্ছে করে না, এর আগেও এসেছি। শুনেছি পুরুলিয়া সব থেকে টপ পাহাড় হচ্ছে এটাই, এর থেকে উঁচু পাহাড় আর পুরুলিয়াতে নেই। ঠিক আছে, এটাই সব থেকে উঁচু পাহাড়, যে দেখাচ্ছি আমি। আর এই হচ্ছে খয়রাবেড়া ড্যাম। খয়রাবেড়া ড্যাম আমি আগেও এসেছিলাম, অনেক জল ছিল, এখন জল অনেক কম আছে, যেহেতু গরম পড়তে শুরু করেছে, জল শুকিয়ে যাচ্ছে। গরম সেভাবে পড়েনি,
কিন্তু জলটা প্রায় অর্ধেক হয়ে গেছে বুঝতে পারছি। এখানে এসে আগেরবারে স্নান করেছিলাম আমি। এই হচ্ছে তার ড্যাম আর এইটা হচ্ছে বাঁধ। দারুণ লোকেশন। ওই দূরে দেখা যাচ্ছে একটা হোটেল আছে, রিসোর্ট আছে। ওই রিসোর্টে অনেকে থাকা যায় এখানে। জুম করে আমি দেখিয়ে দিচ্ছি। এটা চড়িদা গ্রাম থেকে প্রায় 8-10 কিলোমিটার রাস্তা। চড়িদা যে মুখোশ গ্রাম আছে ওখান থেকে 8-10 কিলোমিটারের মধ্যে এই ড্যামটা পড়ে। সবথেকে আমার কাছে পুরুলিয়ার সবথেকে বেস্ট লোকেশন হচ্ছে এই খয়রাপাড়া আর মুরগুড়া ড্যাম। মুরগুড়া ড্যামের পরে আমি যাব, আপনারা দেখতে পাবেন। কিন্তু আমার বেস্ট লেগেছে এই জায়গাটা আমার এখনো পর্যন্ত। লোকেশনটা অসম, জাস্ট ফাটাফাটি। দেখে নিশ্চয়ই বন্ধুরা বুঝতে পারছো তোমরা। এখানে শেষ, ড্যামের শেষ প্রান্ত। আমরা খয়রাপাড়া ওয়াচ টাওয়ারে চলে এসেছি। দেখা যাক আমরা উপরে উঠি কেমন। এদিকে দাঁড়িয়েছি, খুব সুন্দর হাওয়া বইছে, নামতে ইচ্ছে করবে না। হ্যাঁ, চড়িদা গ্রামের দিকে। খয়রাপাড়া ড্যাম থেকে প্রায় 25 কিলোমিটার ড্রাইভ করে চলে এলাম এই মুরগুমা ড্যাম। খুব সুন্দর একটা লোকেশন, চারিদিকে পাহাড়ে বেষ্টিত এই জলরাশি, সত্যি এক কথায় অনবদ্য। এই মুহূর্তে একটা হালকা মেঘ আছে, সে কারণে ছবিটা খুব সুন্দর উঠছে। দারুণ লোকেশন। এর আগেও মুরগুমা ড্যাম এসছি, তখন খুব রোদে এসেছিলাম, মানে দাঁড়াতে পারছিলাম না। এই মুহূর্তে রোদ নেই বলে খুব সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছে। তবে এই মুরগুমার আশেপাশে আগে কোনো রিসোর্ট বা হোটেল ছিল না, এখন অনেকগুলো রিসোর্ট এখানে হোটেল হয়ে গেছে। আমি জুম করে একটা রিসোর্ট দেখাচ্ছি। সেই দূরে যেখানে লাল লাল চাল দেখা যাচ্ছে, বাড়ির চালগুলো, ওখানে একটা রিসোর্ট হয়েছে অনেকগুলো ছোট ছোট রুম নিয়ে। গাড়ি আসছে, এটা প্রায় 1 কিলোমিটার দূরে। এরপরে আমার এখান থেকে যাব একটা খুব নাম করা জায়গা, একটা স্টেশন যেটা ভারতবর্ষে কম বেশি ম্যাক্সিমাম লোকই জানে। এই পুরুলিয়ার একটা স্টেশন যেটাকে লোক মানে শুনলে ভয় পায় এবং বেশি চর্চায় জিনিসটা চলে আসে মানুষের মনে, যে ওই স্টেশনে যেতে পারলে কেমন হতো। তো সেটা আমার এই সুযোগটা পেয়েছি, এবারে ভাবছি একটু এখান থেকে একবার ঘুরে আসবো। আমরা চলে এসেছি বেগুনকোদো স্টেশন, সেই ভুতুড় স্টেশন যাকে লোক খুব ভয় পায়। এই স্টেশন নাম শুনলে ভয় পায়। তা আমরা পুরুলিয়া ঘুরতে এসেছিলাম, ভাবছিলাম যে কাছাকাছি যেহেতু রয়েছে একটু ঘুরে আসি, স্টেশনটা দেখা, যদি ভূত দেখা যায়। শুনেছি এই স্টেশনে সারাদিন রেল বা ট্রেন
দাঁড়ায়, কিন্তু রাতের পরে গাড়ি দাঁড়ায় না। জানি না কত সত্য। রেল কোম্পানি পুরোপুরি রেল দাঁড়ানো বন্ধ করে দিয়েছিল এখানে। এখানে স্টেশনে দু চারজন লোক বসে আছে, কিন্তু সব কিছু তালা মারা। দেখেই মনে হচ্ছে, দেখাচ্ছি তোমাদের, সব কিছু তালা মারা। এখানে কোনো স্টেশন মাস্টার বা কেউ টিকিট নেওয়ার বা দেওয়ার কেউ নেই। ঠিক আছে, একটা খালি পুলিশ বসা আছে, সিভিক পুলিশ, এইটুকু। কিছু লোক এখানে রয়েছে। স্টেশনটার মধ্যে একটা পরিষ্কার পরিচ্ছন্নতা এবং শান্তি এখনো মধ্যে বজায় আছে। খুব বড় স্টেশন না, খুব ছোট্ট স্টেশন। খুব বেশি বেশি হলে হয়তো 500 মিটার হবে এর দৈর্ঘ্য। তা আপনারা যদি এখানে আসতে চান, এসে দেখতে পারেন। কি করবে, ভূত তো দেখা গেল না। ভূত দেখা সহজ, তোমাকে রাত পর্যন্ত থাকতে হবে। রাত পর্যন্ত থাকবে। আমি সবচেয়ে ভাবছি তুমি কি চ্যালেঞ্জ নিচ্ছ আমার সঙ্গে? তুমি যদি ভূত দেখতে চাও, তোমাকে ভূত দেখিয়ে দেবো, কিন্তু থাকতে হবে। রাত্রি 10টা-11টার পর্যন্ত থাকতে হবে। এখানে কিছু একটা তুমি দেখতে পেয়ে যাবে। থাকা যায়। টিকিট কাউন্টারে কি কেউ থাকে না নাকি? এখানে কি রাত থেকে ট্রেন দাঁড়ায় না? শুনেছি এখানে নাকি রাত্রির দিকে ট্রেন দাঁড়ায় না। আচ্ছা আচ্ছা, আপনি বাইরের লোক? ও।